৮ কুকুরছানা হত্যার শাস্তি ৫ দিন জেল। যেন এমন গল্পের মধ্য দিয়েই পাবনার ঈশ্বরদীতে প্রাণী মৃত্যুর ঘটনা শেষ হতে চলেছে। ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া নিশি আক্তার কারাগারে ৫ দিন থাকার পর আজ জামিন পেয়েছেন। রবিবার দুপুরে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২-এর বিচারক তরিকুল ইসলাম ৫,০০০ টাকা বন্ডের বিনিময়ে তার জামিন আবেদন মঞ্জুর করেন। ঘটনার শুরু ঠিক কয়েকদিন আগে ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সরকারি বাসায় জন্ম নেয় একটি মা কুকুরের ৮টি ছানা। হঠাৎ এক সকালে দেখা যায় মা কুকুরটি হাহাকার করছে, চারিদিকে ছোটাছুটি করছে। পরে পাশের পুকুরে মিলল ৮টি কুকুর ছানার মরদেহ। মুহূর্তেই আলোচনায় আসে ঘটনা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিশি আক্তারের দিকেই ওঠে হত্যার আঙুল। অভিযোগ করেন স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, যিনি পরে প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন নিশি। পরদিন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সঙ্গে যেতে হয় তার ২ বছরের শিশুকেও। নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা বলেন, আমার ছোট ছেলের বয়স ২ বছর। মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিনের আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে। নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজকে আসামির জামিন শুনানির জন্যই দিন ধার্য ছিল। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম সাহেবের আদালতে জামিন শুনানিটা হয়। তো এই মামলার জামিনের ধারা সম্পূর্ণভাবে বেএলেবল সেকশন ছিল। জামিনযোগ্য ধারার অপরাধ বিবেচনায় আসামিটা আজকে জামিনের আদেশ প্রাপ্ত হয়। তবে মামলার তদন্ত যেভাবে চলছে সেভাবেই চলবে। ভবিষ্যতে অভিযোগপত্র দাখিল হবে। অভিযোগপত্র দাখিল হলে যদি দেখা যায় যে অভিযোগপত্র সঠিকভাবে আসছে আমাদের ধারণায়, অর্থাৎ রাষ্ট্রপক্ষের ধারণায়, তাহলে সেটা মামলা বিচারে যাবে। আজকে যেটা জামিন হলো এটা আইনানুগভাবেই, কারণ এই কেসটার প্যাটার্নই এরকম, এটা হতেই পারে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আমরা যেটা চাচ্ছি, সঠিক বিচারের জন্য এই মামলাটাকে চালিয়ে যেতে হবে আগামীতে এবং নির্ভুলভাবে তদন্ত সাপেক্ষে চালাতে হবে, এটাই আমাদের দাবি। এদিকে ৮ সন্তানকে হারানোর পর ইতোমধ্যেই অন্য জায়গা থেকে ২টি ছানা এনে মা কুকুরটির কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হন। এলাকাবাসীরা জানাচ্ছেন, মা কুকুরটি নতুন ছানাগুলোকে আগের ৮ সন্তানের মতোই স্নেহময়ভাবে আগলে রাখছে।